إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد প্রিয় উপস্থিতি আমরা এতক্ষণ যাবত যে বিষয়টি আলোচনা করছিলাম কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে পারি, কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারি, কিভাবে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে পারি। কল্যাণ পাওয়ার মাধ্যম দুনিয়া এবং আখিরাতে সফলতার মাধ্যম অনেক রয়েছে, তার ভিতরে আমরা কয়েকটি বলতে পেরেছি। এক নম্বর হচ্ছে তাওহীদ এবং ইখলাস রাখতে হবে আমাদের মাঝে। যে কাজই করব আমরা ইখলাসের সহিত করব, যে কাজে আমরা করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করব, কোনো মানুষকে দেখানোর জন্য, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য আমরা করব না। তাহলে সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষ থেকে কবুল করে নেবেন। দুই নাম্বার যে আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ থেকে ফিরে আসবো। প্রবৃত্তির খেয়ালখুশি মন যা চায় সেটা করা যাবে না, বরং দেখতে হবে আমরা যে কাজটা করছি এই কাজটা কি দিন এবং দিনের ভিতরে এবং দুনিয়ার জন্য কল্যাণকর কিনা, বা আমার এই কাজটি কি আমার ইসলাম সমর্থন করে কিনা দেখতে হবে। যদি আমি এভাবে চলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। পরিশেষে যেটা বলছিলাম যে ক্ষমা এবং ইস্তেগফার, যে আমরা যদি আল্লাহ তাআলার সাহায্য পেতে চাই তাহলে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দুনিয়া এবং আখিরাতে তার আগের এবং পরের সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। তবুও তিনি আল্লাহ তাআলাকে এত পরিমাণ ডেকেছিলেন, তিনি তাহাজ্জুদ সালাত আদায় করেছিলেন। কিন্তু আমাদের অবস্থা কি চিন্তা করি আমরা, তাহলে আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর কিছু পেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যেন যে বিষয় নিয়ে আলোচনা করলাম এর উপর যেন আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর কিছু পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, যারা বৃদ্ধ রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শিফায়ে কামিল আজিলা দান করুন। সকলে বলে আমিন। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি আমাদের জানা অজানা সারা বিশ্বে যেখানেই মুসলিম এবং মুমিন যেখানেই যারা কষ্টে নিমজ্জিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কষ্টকে দূর করে দেন। সকলে বলে আমিন। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন পরিপূর্ণ ইসলাম মেনে চলে একজন প্রকৃত মুসলিম মুমিন মুত্তাকি হিসেবে যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইবাদাল্লাহ রাহিমানি রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। اذكروا يذكركم وادعوه يستجيب لكم إنه تعالى أعلى أجل وأتم وأكبر